তরিকতে শুধু বয়ান করা, তরিকতের রাস্তায় শরীয়ত ঠিক রেখে তরিকতের বাস্তবতার বয়ান করা খুব কঠিন কাজ। মিশাল লাগে, এটা মিশাল লাগে যে কি একটা ওয়াজ বয়ান, এটা খুব সাংঘাতিক একটা জিনিস। এটা বাকাবিল্লার দেরায়াত দেরাসত, এই দেরায়াতের জগতে যে সে পৌঁছল বাকাবিল্লা, বসেন বসেন, এই সময় তো বান্দার সাথে আল্লাহর কোনো পর্দায় থাকে না। ঠিক, এটা খুব কঠিন একটা জিনিস। এটা একজন আলেম ব্যক্তি, ওনারা যদি এই জিনিসের ব্যাখ্যা করে সমাজে বুঝাইতে পারেন, এটা স্বর্ণ সমতুল্য বক্তব্য। আলহামদুলিল্লাহ, মানিকের দরবর্ষে আলহামদুলিল্লাহ। এই বসেন 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 বসেন, কোথাও পরে মানিকের দরবার শরীফে এরকম বক্তব্য দেওয়া মানুষ আল্লাহ পাক কিছু কিছু বানাইতেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও চাই যে শরীয়তের মধ্যে হলো তরিকত। শরীয়ত না থাকলে তরিকতে কাজ করতে পারবে না, হাকিকতে কাজ করতে পারবে না। এই জন্য বলা হয় লা ইউহসালুল ইলমু যাহিরু ইল্লা বিবাহসিন ওয়া লা ইউহসালুল ইলমুল বাতিনু ইল্লা বিসুবতিন। আর এই যে বান্দার সাথে যে আল্লাহর একটা সান্নিধ্য হলো, এখানেই তো হাদিস শরীফের মধ্যে আসছে মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল হাত্তা আহবাবতু ফাইজা আহবাবতু ফাকুনতু সামুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। আমার বান্দা নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায়, যখন আমার বান্দাকে আমার প্রিয় পাত্র বানায় নে, তো তার সাথে আর আধ্যাত্মিক জগতে, রুহের জগতে কোনোই আর ফরক থাকে না। তার চোখ বান্দার চোখের সাথে মিলিত হয়ে যায়। আল্লাহর কুদরত, কুদরত শব্দ ব্যবহার করতে হবে। আর আল্লাহ পাক বলেন আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে ফেরাও আমার কুদরতের চেহারা, এটা ব্যবহার করতে। কুদরতের চেহারা চতুর্দিকে আছে। তাহলে এগুলা তো তরিকতের জায়গায় খুব একটা দুরূহ আলোচনা। আলেম সমাজ যদি এই আলাপ আলোচনা যদি আমাদের সাধারণ মানুষের মধ্যে যদি একটা একটা করে বোঝান, এটা সবচেয়ে বড় ওয়াজ এটাই হবে। কারণ আমি তো বলি, ওলামা একরাম যখন বলবেন তখন মানুষে বলবে না এটা কোরআন হাদিস সুবিধা তো দলিলই দিতেছে, এটা ঠিকই আছে। শুধু তরিকত আপনি কোনদিন বোঝাইতে পারবেন না, শুধু হাকিকত মারেফত বুঝাইতে পারবেন না। বুঝতে বুঝতে মানুষ অন্যদিকে যাবে। শরীয়তকে কামেলের জন্যে হলো তরিকত, হাকিকত, মারেফত, কথা ঠিকই আছে। নামাজ আপনি পড়বেন, আমি পড়বো নামাজ, নামাজটা হুজুর কলবে হবে যে কেমনে, এটা তো হাকিকত না থাকলে, তরিকত না থাকলে তো আপনার নামাজ আপনার সহি শুদ্ধই আপনি কবুলিয়তে সলাত আপনার হবে না। সিহাতে সলাত, কবুলিয়তে সলাত। যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলি যদি বরবাদ হয়ে যায় আর 2 রাকাত নামাজ যদি কবুলিয়ত হয়, তা আমি ওমর আমার মাফের জন্য কাফি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজে আল ওয়াহয়ু হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা আমবিয়াইহি, এটা তো লুগাতান শারআন আর কি। যাই কিছু হোক, এই যে মানুষের সত্য স্বপ্ন যেটা আছে, রুইয়া সলেহা, এই সত্য সাধারণ মানুষের স্বপ্নের মধ্যে এটা কোনো ওহী না। নবীদের স্বপ্ন হলো ওহী। কিন্তু আপনি যে স্বপ্ন যেটা আল্লাহ পাক দেখাবেন, যেটা এই স্বপ্নের মাধ্যমে অনেক ডিরেকশন, অনেক কিছুই কিন্তু হবে। এটা সত্য কথা। এই জিনিসটা এটা নবুয়তের 40 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কোনো কোনো হাদিস হয়েছে 46 ভাগের 1 ভাগ। আপনার এখতিয়ার হবে না, এটা এখতিয়ারের বাইরেই এটা হবে। কোনো সময়, পরের কথাটা বলার জন্য আমি মাইকটা ধরছি, কোনো সময় উনি বিস্তারিত বলতে পারেন না সময়ের জন্য। কোনো সময় স্বপ্নটা, কোনো সময় সত্য স্বপ্নটা এত প্রচণ্ড গতি হয়, তার কলবের শক্তি বাইরে গেলে এটা জাগ্রত অবস্থাও সে দেখবে। জাগ্রত অবস্থা দেখবে, তবে তার চোখ কোনো কাজ করবে না, তার মাইন্ড কোনো কাজ করবে না, তাকিয়ে রয়েছে। এই অবস্থা একটা ঘটনা ঘটে যাবে, কিন্তু সে ইচ্ছা করে যে কিছু পারবে, এটা সে পারবে না। এখতিয়ারের বাহিরে। এখতিয়ার হলো বে এখতিয়ার।
তার এটা তার কন্ট্রোলে থাকবে না, কিন্তু এটা কাজ সে হয়ে যাবে সর্বোচ্চ হয়তো 7-8 সেকেন্ডের মধ্যে এই জিনিসটা হয়ে যায়। এটা যা আপনার জিকির করার কারণে কলবের ফেরাসতের যে আলোটা লাইটটা আছে, এটা যত বেশি শক্তিশালী হবে স্বপ্নে তত বেশি আপনি দেখা শুরু করবেন। এটা আরো শক্তিশালী হলে জাগ্রত অবস্থায় দেখবেন, এবং সেটা এই চোখের মাধ্যমেই দেখবেন। তাকিয়ে রয়েছেন, কিন্তু আপনি ইচ্ছা করে যে এই গাছের থেকে নজরটা আরেক গাছে নেবেন তা পারবেন না। আপনি চাই রয়েছেন, চোখের মধ্যে দিয়ে সেই কাজ ঘটনা করতে থাকেন, পাইবেন ইনশাআল্লাহ তাআলা। পাইবেন। আপনার মধ্যে আরেকটা মানুষ আছে, রুহের মানুষ। হ্যাঁ, সেই মানুষ কিন্তু ভিতর থেকে বের হয়ে যায়, আবার ভিতরে আসে, তবে চাইয়েই থাকে, কথা বলে না। কথা তো বলবে না, কথা কেমনি করে বলবে? একটা হলো আপনার জীবাত্মাটা পরমাত্মা, আপনার ভিতর থেকে যে বের হয়ে গেল ওটা তো আপনার কথা বলার সেই বাকশক্তি তার নাই। ওরা আপনার ভিতরে ঢুকবে, মানুষের ভিতরে যাহিয়ে পরে কথাটা আপনার হবে। দেখবেনই শুধু খালি আসবে, আবার চলে যাবে, নিজের ভিতরে আবার ঢুকে যাবে। এটা হলো রুহের মানুষ। এটা আখির মুনাকাবার সবকের মধ্যে অফিয়াংফুসিকুম আফালা তুবসিরুন, এটার মধ্যে এটা সাধনা করতে করতে এটা পাওয়া যাবে। মেহেরবানি করে কেউ কাছে কইন না, এরা বললে পরে এই জিনিসের সম্মান মর্যাদা নষ্ট হয়ে যাবে। আপনি এটা পাইতে অনেক কঠিন একটা সময় আপনাকে হয়তো পার করতে হবে। আর নিজের ধরা দেন না, ধরা না দেওয়া হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ওই 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 নেতা সবচেয়ে বড় নেতা যে তার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতা খাটায় না, সে হলো সবচেয়ে ক্ষমতাবান নেতা, যে ক্ষমতা আছে খাটায় না। আল্লাহ যারা দিছে কিন্তু প্রকাশ করে না, আরো বাড়বে, আরো বাড়বে। এইটা প্রকাশ করবেন না, চুপ থাকেন, দেখতে থাকেন ঘটনা। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমি ওলামাদের মধ্যে কাজ করতেছি, মানিকগঞ্জে ওলামাদের সংখ্যা একটু কম। কেলে মনে করেন যে আমার শিক্ষিত মানুষ, ব্যবসায়িক মানুষ, বিভিন্ন মানুষ, তারা এখানে আলেমের সংখ্যা বেশি নাকি? এত তালেবের সংখ্যা বেশি না। তা আলহামদুলিল্লাহ ওলামাদের সাথে আমি আরো 12 ইন্টিমেসি করতেছি, কারণ আলেম ওলামা বক্তব্য কথা দিলে ওটা খুব অথেন্টিক হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। ওনাদেরকে, ওনার মতো আরও যারা আছেন সবাইকে আমরা আমাদের দরবার আসলে আপনারা কথা বলবেন, যা সত্য যেমনি বুঝাই দিলে মানুষ ইনশাআল্লাহ তাআলা বুঝবে। শরীয়ত ঠিক রাখতে হবে, 5 ওয়াক্ত বাজামাতে নামাজ। আল্লাহু আকবার। হাত তোলেন। যেই ব্যক্তি জামাতে নামাজ আদায় করে না, ওই ব্যক্তি কবরে গেলে মাটি চাপ দিবে, হাদিস শরীফ। ওই ব্যক্তি কবরে গেলে মাটিতে চাপ দেয়, তাকে সুতার মতো করে ফেলবে। নামাজ পড়ছেন ওই সওয়াব পাইবেন, আবার জামাতে নামাজ পড়েন না কবরে চাপ দেব, এটা আপনাকে পাইতে হবে। কিন্তু এটা খুব সাবধান। মাঝ রাতে যখন নুরুল আনোয়ার মধ্যে পড়ছি, উনি যখন ইন্তেকাল হয়ে গেলেন কবরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা কার কবর? কবরে আযাব হচ্ছে। মাঝ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদম জরুরি কত সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জানাজা উপস্থিত, এই 70,000 ফেরেশতা যার জানাজার মধ্যে নাজিল হয়েছিল, পরে তারা মাটিতে এর চাপ দিয়ে সুতার মতো করে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে একটা খেজুরের কাঁচা ডাল গেড়ে দাও, তাতে তার শাস্তি তাখফিফ করা হবে, কমিয়ে দেওয়া হবে। তবে খোঁজ নিলেন যে কেন, দেখলেন উনি বড় জুব্বা পরতেন এবং দুম্বা পালতেন। এই দুম্বা থেকে উনি প্রস্রাব থেকে অনেক সময় সতর্কতা অবলম্বন করতে পারতেন না, প্রস্রাবের ছিটা ফোটা জুব্বার মধ্যে এসে লাগতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজাহু আনিল বাউল, প্রস্রাব থেকে তোমরা সতর্কতা অবলম্বন তোমরা করো। এই কারণের জন্য সাহাবী ওনারই শাস্তি হয়েছিল, কিন্তু বুঝতে হবে। কিন্তু এটা আপনি আমি কে, এরকম সতর্কতা আপনার আমার অবলম্বন করতে হবে। এটা যেন মনে না আসে বয়াত বলি দিয়েছি পীরেই পারি করে নেব। আমি তো যাবো আমার কবরে, আমি তো শুধু লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তো শুধু আপনাকে লাইন বলে দিছি। আপনি আমল সব ঠিক করে আপনার কবরের হিসাব আপনাকেই করতে হবে। ওই আপনাকেই নিজেকে সেই হিসাবপত্র আপনারই দিতে হবে। এটা তো নিজেরই হিসাবপত্র করতে হবে। আমি তো শুধু খালি বলে দিছি অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা। প্রত্যেকের আল্লাহ পাকের কাছে একাকী তার হিসাবের জন্য তাকে দাঁড়াইতে হবে, ওখানে তো আর কোনো লোক থাকবে না। এটা যেন মনে না আসে যে আমি পারি করে নেব, তা না। তবে আপনার ভালো আমলগুলি জীবনের
ভালো নেক আমলগুলি মৃত্যুর সময় তখন কিন্তু শয়তান তার ঈমানটা নিয়ে যায়। ভালো নেক শক্তিশালী আমল এবং শক্তিশালী মানুষের সাথে একটা মহব্বত রশির বান্ধবী থাকে, আপনার এই আমলগুলি তখন ওই শয়তান ঈমান নিয়ে যাইতে পারবে না। এই শক্তিশালী জিকির আমাদের আমলগুলি আপনি দেখবেন যে ডান দিকে আপনার সে আমলগুলি আইসা একটা একটা সুরত দূরে দাঁড়িয়ে গেছেন, যেরকম সুবহানাল্লাহ। এবং বলতেছে বাম দিকে এটা যে শয়তান, এটা শয়তান তোমার মা না, এটা পেশাবের পেয়ালা, তুমি ছেড়ে তুমি আল্লাহ পাকের জিকির করো। এই তো ঈমান, আর আপনার ঈমান নিতে পারবে না। কিন্তু আপনাকে আমল শক্তির হইতে হবে এবং বায়াতের রশির বন্ধন আপনাকে লাগাই রাখতে হবে। আপনাকে এই জিনিসটা কিন্তু সাংঘাতিক একটা জিনিস। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত আল্লাহ পাক নাজিল করে দেন। আমাদের ওই যে মৌলানা সাহেব আসছেন, একজন মৌলানা সাহেব, এই 10 মিনিটের মধ্যে অনেক তো দেরি হয়ে গেছে, 10 মিনিট একটু কথা বলে। হ্যাঁ জি।